বাচ্চা থেকে বড় টিফিন বক্সটা যদি ভালো না দাও না, তাহলে কিন্তু ওটার অর্ধেকটাই বাড়িতে ফেরত চলে আসে। ঠিক বলেছি না? চলো দেখে নাও, আজকে রাইস রেসিপি দেখাচ্ছি। বাসমতি রাইস নিয়ে নিয়েছি, ঝরঝরে করে বানিয়ে নিয়েছি। এখানে দেখো কর্ন আমি বয়েল করে নিলাম 5 মিনিট, একটু গরম জলে ফুটিয়ে নেবে। বাজারে তো আজকাল খোলা পাওয়াই যায়, সেগুলো নিয়ে এসে 5 মিনিট বয়েল করে নিলে। আর দেখো আমি আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছি। পেঁয়াজ ভাজাটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানেও ডিম ভেজে আমি স্ক্রাম্বল করে নিয়েছি। এখানে 2টো ডিম আছে। আর কি দিচ্ছি দেখো, 2 চামচ আমি দিয়ে দিলাম মাখন। 2 চামচের একটু বেশি আছে, কারণ হাতের আন্দাজে দিয়ে দিয়েছি। এবার মাখনটা মেল্ট হয়ে গেলে আমি কি করছি পরপর দেখে নাও। টিফিনটা যদি ভালো দাও তাহলে কি হয় বলো তো, বাচ্চাদের খাবার আগ্রহটাও বেড়ে যায় এবং বড়দেরও। তাহলে কিন্তু বাচ্চারা টিফিনটা আর ফেরত আনে না। ওদের পছন্দ মতো টিফিন যদি তুমি দিতে পারো, তাহলে কিন্তু ওরা পেট ভর্তি করে খেয়ে ফেলে। মাখনটা যখন মেল্ট হয়ে গেল, তখন এর মধ্যে আমি কি দিচ্ছি, পেঁয়াজ ভাজাটা ছিল সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব। আর কি পরপর দিচ্ছি সেগুলো দেখে নাও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আর রেসিপিগুলো যেগুলো আমি সিম্পল রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিও। তাহলে যখনই আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার বন্ধু হয়ে যেও, কিন্তু আমার বন্ধু হতে গেলে কমেন্টস করতে হবে আর লিখতে হবে তোমাদের কেমন লাগছে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লিখে জানাও। পেঁয়াজটা তো আগে থেকে ভাজাই ছিল, তবে আমি বেশি লাল করিনি। আর এখানে দেখো ডিমটাও আমি দিয়ে দিলাম। এবার ডিমটা আগে থেকে ভেজে রাখবে, না হলে না ডিমের এই যে ভুজিয়াটা সেটা কিন্তু খুব ভালোভাবে হয় না। সেজন্য এই সময় যদি তুমি ডিমটা দাও তাহলে ভালো লাগবে না। আগে থেকেই ভেজে রেডি করে নেবে। স্ক্রাম্বল এগ যেটা আমরা বলি সেটাই বানাবে। তারপরে পেঁয়াজ আর ডিমটা একটু নাড়াচাড়া করবে। এখানে ভাজার বেশি দরকার নেই। আর কর্নটাও দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি কি মেশাচ্ছি দেখো, চিলি ফ্লেক্স মিশিয়ে দিচ্ছি, একটু ঝাল। আর বাচ্চারা যদি খায় তাহলে চিলি ফ্লেক্সটা দেবে না, কারণ বাচ্চারা ঝাল লাগতে পারে, একদমই দেওয়ার দরকার নেই। পরে আমরা কি মেশাচ্ছি সেগুলো পরপর দেখে নাও। চিলি ফ্লেক্স মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমরা এখানে হার্বস দেব, তো আমরা এখানে অরিগানো মেশাবো। অরিগানো দিয়ে এই যে সিম্পল আমি রাইস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা এত অসাধারণ লাগবে খেতে, আর ঝটপট কিন্তু হয়ে যায়। এটা কিন্তু বেশি জিনিসও লাগছে না। এটা অরিগানো দিয়ে দিলে একটু বেশি করেই দেবে। আর দিয়ে দেখো এটা পুরো মেখে নিলে, মানে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তার মধ্যে দেব গোলমরিচ। বাচ্চারা খেলে অল্প গোলমরিচ দেবে, আর বড়রা খেলে ভরপুর গোলমরিচ দিয়ে দাও, আরামসে খাবে একদম। কারণ এটার মধ্যে কাঁচা লঙ্কাও অল্প দিতে পারো তোমরা চাইলে। আমি যেহেতু ঝাল দিতে চাইনি, সেজন্য এটার মধ্যে আর কাঁচা লঙ্কাটা দিইনি। আর তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা এমন দেবে যেন চালেরও মধ্যেও মিশে গেলে ঠিক পরিমাণ মতো হয়। তো তোমরা যদি এখানে 2 কাপ 3 কাপ রাইস নাও, তাহলে 1 টিস্পুনের থেকে অল্প কম আর কি রাইস নুন দিয়ে দেবে। দেখো আমি এখানে রাইস নিয়ে নিলাম। এখানে পুরো বাসমতি রাইস নিয়েছি, আর আগে থেকে রেডি করে রেখেছি। পুরো বয়েল করেছি এবং জল ঝরিয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, যাতে ঝরঝরে হয়ে গেছে। এবার পুরো এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। আর লাস্টে এটাকে আরও টেস্টি করার জন্য আমি উপর থেকে একটু মাখন দিয়ে দেবো। তাহলে কি হবে, এটা সফট থাকবে অনেকক্ষণ সময় পর্যন্ত, আর খেতেও ভালো লাগবে। আরেকটা জিনিস বলি, তোমাদের সসেস থাকলে এর মধ্যে সসেস মেশালেও কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে ছিল না, তাই দিতে পারেন। দেখো কি সুন্দর টেক্সচারটা হয়েছে, আর এটা খেতেও ভালো লাগবে। মিষ্টি দিয়ে দাও সাইডে, ব্যাস একটা ভালো টিফিন বক্স রেডি হয়ে গেল। চলো বাই।